প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছো। দূরত্ব ও উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান এর দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আসো আমরা দেখি আমরা শুরুতে কোন সমস্যাটা সমাধান করব। তোমাদের বইয়ের 10ম অধ্যায়ে 15 নম্বরে যে একটা অঙ্ক আছে, একটু খেয়াল করো। কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ একটা মিনার আছে, সেই মিনারের কাছে একটা স্থান আছে, ওই স্থান থেকে মিনারের দিকে 60 মিটার যদি এগিয়ে আসা হয় তাহলে মিনারের যে শীর্ষবিন্দু তার উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। তাহলে মিনারটির যে উচ্চতা সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো ছবিতে আমরা একটা মিনার বিবেচনা করছি। তাহলে মনে করি এই যে চিত্রে দেখো এবি হচ্ছে একটা মিনার, তার যে উচ্চতা এইচ এটা আমরা ধরে নিছি। তাহলে এবি মিনারের উচ্চতা কত? এস মিটার। এবং মিনারের যে শীর্ষ তার উন্নতি কোণ অর্থাৎ সি বিন্দুতে তার সৃষ্ট উন্নতি কোণ এ সিবি ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি, সিডি ইকুয়াল টু হচ্ছে 60 মিটার। এখন মিনারের দিকে যদি ডিবি ইকুয়াল টু এক্স মিটার এগিয়ে আসা হয় তাহলে মিনারের যে শীর্ষ তার উন্নতি কোণ এডিবি ইকুয়াল টু 60 ডিগ্রি হয়। তাহলে আমাদের এখান থেকে কাজ হবে যে মিনারের যে উচ্চতা এবি ইকুয়াল টু এ সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো বিসি ইকুয়াল টু চিত্র থেকে সিডি যোগ ডিবি। তাহলে সিডি ইকুয়াল টু আমরা কত পাইছি? 60, আর ডিবি ইকুয়াল টু আমরা কত ধরেছি? এক্স। তাহলে আমাদের বিসি ইকুয়াল টু কত হয়? 60 প্লাস এক্স মিটার। এখন আমরা যদি এ ডিবি যে ত্রিভুজ আছে সেখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো ট্যান কোণ এ ডিবি ইকুয়াল টু, যেহেতু আমরা জানি ট্যান ইকুয়াল টু কত? লম্ব বাই ভূমি। তাহলে এক্ষেত্রে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি। তাহলে এখান থেকে আমরা কি লিখলাম? ট্যান এ ডিবি ইকুয়াল টু এবি বাই বিডি, বা কোণ এডিবি এর পরিবর্তে আমরা 60 ডিগ্রি বসালাম, এবি এর জায়গায় আমরা এস বসালাম এবং বিডি এর পরিবর্তে আমরা এক্স বসালাম। শিক্ষার্থীরা, আমরা যেখানে ছিলাম বা tan 60 ডিগ্রি ইকুয়াল টু h বাই x, যেহেতু আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাই আমরা এখানে √3 বসাই দিলাম ইকুয়াল টু h বাই x। আমরা যদি r গুণন করি তাহলে h ইকুয়াল টু √3x। অতএব এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু h ডিভাইডেড বাই √3। আবার ত্রিভুজ এসিবি অর্থাৎ এই যে বড় ত্রিভুজটা, এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ট্যান কোণ এসিবি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তার লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, বা কোণ এসিবি এর মান আমরা যেটা পেয়েছি 45 ডিগ্রি, বা ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু এবি ইকুয়াল টু আমরা জানি, আমরা ধরে নিছি এইচ, আর বিসি এর পরিবর্তে আমরা এক্স যোগ 60 এই যে মানটা সেটা আমরা বসাই দিলাম। যেহেতু tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1, তো এক্ষেত্রে আমরা tan 45 ডিগ্রির পরিবর্তে 1 বসালাম
ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 60 প্লাস এক্স। আশা রাখি শিক্ষার্থীরা এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পারছো। বা আমরা যদি আর গুণন করি এইচ ইকুয়াল টু 60 প্লাস এক্স, বা আমরা যেখানে ছিলাম এইচ ইকুয়াল টু 60 প্লাস এক্স, বা আমরা ইতিপূর্বে এক্স এর যে মানটা পেয়েছি সেই মানটা যদি আমরা এখানে বসাই এইচ ইকুয়াল টু 60 প্লাস এইচ ডিভাইডেড বাই √3, আমরা এটাকে মাইনাস দিয়ে এইচ মাইনাস এইচ ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু 60, আমরা এইচ কমন নিলাম, লসাগু করা হলো, অতএব এইচ ইকুয়াল টু আর গুণন করে এটা আমাদের নিচে চলে গেলে আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে আমরা মিনারটির উচ্চতা বের করলাম 141.962 মিটার প্রায়, অর্থাৎ মিনারটির উচ্চতা 141.962 মিটার প্রায়। এখন আসো তোমাদের বইয়ে 17 নম্বর একটা অঙ্ক আছে। 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। শুরুতেই আমরা দেখো ছবিটা এখানে অঙ্কন করছি 64 মিটার লম্বা। এক্ষেত্রে আমরা ছবিতে এবি যে খুঁটিটা বিবেচনা করছি তার দৈর্ঘ্য হচ্ছে 64 মিটার। সেই খুঁটিটা দেখো আমাদের ভূমি থেকে এসি ইকুয়াল টু এইচ মিটার উচ্চতায় এখানে সি বিন্দুতে ভেঙে গিয়ে ভাঙা অংশ ভূমির সাথে এক্ষেত্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এক্ষেত্রে আমাদের কাজ হবে যে খুঁটির যে ভাঙা অংশ অর্থাৎ বিসি এর মান কত সেটা আমরা বের করব। তাহলে দেখো ছবির সাথে আমরা বর্ণনাটা মিলিয়ে দেখি। মনে করি এবি একটি খুঁটি যা আমাদের ভূমি থেকে এইচ উচ্চতায় এখানে সি বিন্দুতে ভাঙা অংশ বিসি যা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয় ভূমিতে ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এবি ইকুয়াল টু 64 মিটার, অর্থাৎ খুঁটির দৈর্ঘ্য হচ্ছে 64 মিটার। কোণ এডিসি অর্থাৎ সি বিন্দু আমাদের ডি বিন্দুর সাথে যে উন্নতি কোণ সৃষ্টি করছে তার মান হচ্ছে 60 ডিগ্রি। এসি ইকুয়াল টু আমরা ধরে নিছি যে উচ্চতায় খুঁটিটি ভেঙেছিল সেটা হচ্ছে এইচ, অতএব বিসি অর্থাৎ ভাঙা অংশের দৈর্ঘ্য হবে খুঁটির মোট দৈর্ঘ্য মাইনাস যে উচ্চতায় খুঁটিটি ভেঙেছিল অর্থাৎ 64 মাইনাস এস ইকুয়াল টু সিডি। যেহেতু ভাঙা অংশ এখানে ডি বিন্দুর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাই বিসি এবং সিডি সমান, তাই বিসি ইকুয়াল টু 64 মাইনাস এস, অতএব সিডি ইকুয়াল টু কত হবে 64 মাইনাস এস। এখন আসো আমরা যেখানে ছিলাম এটা আমাদের ছবি। এখন এডিসি সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে এডিসি এই যে সমকোণী ত্রিভুজটা আছে এখান থেকে আমরা কি লিখতে পারি সাইন এডিসি ইকুয়াল টু, যেহেতু আমরা জানি সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে এক্ষেত্রে লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে সিডি। এখন কথা হলো যে আমরা এক্ষেত্রে সাইন কেন ব্যবহার করলাম, বিগত অঙ্কে আমরা ট্যান ব্যবহার করছি কিন্তু এক্ষেত্রে আমরা সাইন অনুপাতটা কেন নিলাম, এর পিছনে কারণ হচ্ছে যেহেতু এখানে আমাদের কাজ হচ্ছে অজানা যে এইচ এর মান বের করা, তাই যেহেতু এইচ কোথায় কোথায় সংশ্লিষ্ট আছে এই ত্রিভুজের এসি অর্থাৎ ভূমির সাথে এবং সিডি অতিভুজের সাথে, কিন্তু অর্থাৎ এইচ কোথায় কোথায় সংযুক্ত আছে এই ত্রিভুজের লম্ব এসি এর সাথে এবং অতিভুজ সিডি এর সাথে,
কিন্তু ভূমি এডি এর সাথে এইচ এর কোনো সম্পর্ক নেই, তাই আমরা এক্ষেত্রে সাইন অনুপাতটা নিয়েছি, কারণ সাইন ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ। বা এডিসি এর পরিবর্তে আমরা এখানে যে মানটা আছে 60 ডিগ্রি বা সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু এসি এর মান আমরা এস বসাই দিলাম, আর সিডি ইকুয়াল টু 64 মাইনাস এইচ। যেহেতু আমরা জানি সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2, তাহলে এখানে আমরা সাইন 60 ডিগ্রির মান বসালাম, √3/2 ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 64 মাইনাস এইচ। আমরা যদি আর গুণন করি বা টোয়াইস এইচ ইকুয়াল টু 64 √3 মাইনাস √3h, আমরা এইচ যুক্ত রাশি দুটোকে এক পাশে নিয়ে আসলাম, বা টোয়াইস এইচ প্লাস √3h ইকুয়াল টু 64 √3। আমরা এখান থেকে h কমন নিলাম, বা h ইকুয়াল টু 64 √3 ডিভাইডেড বাই 2 প্লাস √3। শিক্ষার্থীরা আশা রাখি এখানে গাণিতিক যে সমস্যাগুলো এগুলো তোমরা পার্ট বাই পার্ট বুঝতে পেরেছো। এখন আসো আমরা আগের পৃষ্ঠে এইখানে ছিলাম h ইকুয়াল টু 64 √3 ডিভাইডেড বাই 2 প্লাস √3। এখন আমরা এখানে নিচের যে 2 প্লাস √3 আছে, এই √3 2 প্লাস √3 অর্থাৎ এই যে রাশিটাকে আমরা কিভাবে সহজ করা যায় তার জন্য আমরা কি করলাম, আমরা লব এবং হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণ করলাম, তাহলে আমাদের নিচের এইটা a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা ফেলতে পারি। তো এইখান থেকে আমরা এটাকে গুণ করে দিলাম, আর নিচের এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় ফেললাম। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে h ইকুয়াল টু পেলাম 29.703 প্রায়। অতএব আমরা কি বলতে পারি, খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য 64 মাইনাস h, আমরা h এর পরিবর্তে এই মানটা বসাই দিলাম 34.297 মিটার। সুতরাং খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য 34.297 মিটার প্রায়। আর এটাই আমাদের অঙ্কে বের করতে বলছিল যে খুঁটিটা যে উচ্চতায় ভেঙেছিল এবং সেইখান থেকে ভাঙা যে অংশটুকু তার দৈর্ঘ্য কতটুকু। শিক্ষার্থীরা আশা রাখি তোমরা এই যে গাণিতিক সমস্যা এর সমাধানটা খুব ভালোভাবে প্রতিটা অংশ বুঝতে পেরেছো। এখন আসো আমরা আরেকটা অঙ্কের সমাধান দেখি। তোমাদের বইয়ের 18 নম্বর যে অঙ্কটা আছে, খেয়াল করো অঙ্কটা। একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। এক্ষেত্রে একটা অঙ্কটা খেয়াল করো, একটা গাছ আছে যে গাছটা ঝড়ে এমন ভাবে ভেঙে গেছে যে ভাঙা অংশ যে দণ্ডায়মান অংশ আছে তার সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের যে গোড়া সেখান থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করছে। তাহলে সম্পূর্ণ যে গাছটা তার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। দেখো আমরা এখানে ছবিটা আঁকছি, তাহলে আমরা মনে করি AB8 হচ্ছে আমাদের গাছ, সেই গাছটা ভূমি থেকে বি হচ্ছে ভূমির বিন্দু বা গোড়ার বিন্দু, সেইখান থেকে এই যে ডি বিন্দুতে এখানে সে ঝড়ে ভেঙে গেছে এবং ভাঙা অংশ এই যে দণ্ডায়মান অংশ তার সাথে দণ্ডায়মান অংশ হচ্ছে ডিবি, তার সাথে ভাঙা অংশ এডি যেটা এক্ষেত্রে সিডি, সেটা যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং সেখান থেকে গাছের গোড়া থেকে যে 12 মিটার দূরে সি বিন্দুতে মাটিকে স্পর্শ করেছে। তাহলে এক্ষেত্রে আমাদের যে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য অর্থাৎ এবি এর দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো ছবির সাথে আমরা বর্ণনাটা যে বলছি সেটা একটু মিলাই দেখি। ধরি এবি একটি গাছ, তার ঝড়ে ডি বিন্দুতে ভেঙে দণ্ডায়মান অংশের সাথে এক্ষেত্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই যে কোণ বিডিসি এটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি এবং
এডি এবং সিডি হচ্ছে সমান, কারণ এডি অংশই এক্ষেত্রে সিডি অংশ সে এখান থেকে ভেঙে গিয়ে এই যে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই আমরা বলতে পারি এডি ইকুয়াল টু সিডি। এবং গাছের গোড়া থেকে মাটির স্পর্শ বিন্দুর দূরত্ব, গাছের গোড়া হচ্ছে বি এবং এখান থেকে স্পর্শ বিন্দু হচ্ছে সি, এর দূরত্ব হচ্ছে 12 মিটার, এটা অঙ্কে বলা আছে। এখন ডিবিসি যে সমকোণী ত্রিভুজ আছে সেখান থেকে আমরা কি লিখতে পারি, সাইন কোণ বিডিসি। তাহলে সাইন কোণ বিডিসি, তার মানে এক্ষেত্রে আমার যেহেতু সাইন ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা যদি এই কোণটা নেই অর্থাৎ সাইন বিডিসি আমরা নিয়েছি, তাহলে এটা হচ্ছে সমকোণ। তাহলে এক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে সিডি। তাহলে এক্ষেত্রে আমাদের সাইন অনুপাত নেওয়ার পিছনের কারণ হলো আমরা এখান থেকে বিডি বা সিডি যে মান, এই মানটা আমরা বের করতে চাই। মূলত আমরা এখান থেকে বিডি বা সিডি এই দুইটি আমাদের অজানা মান, এটা আমরা বের করব। আর বিডি এবং সিডি আমাদের এক্ষেত্রে এই অঙ্কের সাথে সাইনের যে লম্ব এবং অতিভুজ যে ত্রিভুজটা আছে তার লম্ব এবং অতিভুজ, অর্থাৎ বিসি এবং সিডি যেহেতু লম্ব এবং অতিভুজ, তাই এক্ষেত্রে আমরা সাইন অনুপাতটা নিলাম। বা কোণ বিডিসি এর পরিবর্তে আমরা এক্ষেত্রে 30 ডিগ্রি বসালাম। সাইন 30 ইকুয়াল টু বিসি ইকুয়াল টু আমাদের এক্ষেত্রে 12 দেওয়া আছে এবং সিডি ইকুয়াল টু আমরা জানি না, এই মানটা আমরা বের করব। যেহেতু আমরা জানি সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, তাই আমরা এক্ষেত্রে সাইন 30 ডিগ্রির পরিবর্তে আমরা হাফ বসালাম। আর 12 ডিভাইডেড বাই সিডি, সিডি এর মান আমরা জানি না। তাহলে দেখো আমরা যেখানে ছিলাম, বা হাফ ইকুয়াল টু 12 বাই সিডি, বা সিডি ইকুয়াল টু আর গুণন করলে 24। আবার বিডিসি যে সমকোণী ত্রিভুজ আছে তার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, tan কোণ বিডিসি, কোণ বিডিসি, তাহলে এই কোণটা, তাহলে এক্ষেত্রে আমাদের tan ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এক্ষেত্রে বিসি আর ভূমি হচ্ছে বিডি। এখন এখান থেকে আমরা সিডি এর মান বের করে নিয়েছি ইতিপূর্বে। এখন আমাদের এখান থেকে বিডি এর মান অজানা মান, সেটা আমাদের বের করতে হবে। আমরা এক্ষেত্রে tan অনুপাত নিলাম, যেহেতু tan ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব হচ্ছে এক্ষেত্রে বিসি আর ভূমি হচ্ছে বিডি। তাহলে এখান থেকে আমরা যে অজানা বিডি এর মান খুব সহজেই বের করে নিতে পারবো, তাই আমরা এক্ষেত্রে tan অনুপাতটা নিলাম। বা আমরা এখান থেকে বিডিসি এর পরিবর্তে 30 ডিগ্রি বসালাম, tan 30 ডিগ্রি ইকুয়াল টু 12 বাই বিডি। যেহেতু আমরা জানি tan 30 ডিগ্রি ইকুয়াল টু 1 বাই √3, আমরা এখান থেকে tan 30 এর মানটা বসাই দিলাম 12 বাই বিডি। বা এখান থেকে বিডি ইকুয়াল টু 12 √3 যদি ক্যালকুলেশন করা হয় 20.785 রাইট। অতএব গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য অর্থাৎ এবি ইকুয়াল টু আমরা লিখতে পারি এডি প্লাস বিডি। যেহেতু এডি এবং সিডি সমান, তাই আমরা এডি এর পরিবর্তে সিডি বসালাম, কারণ আমরা এখানে সিডি এর মান বের করছি, ইকুয়াল টু সিডি প্লাস বিডি। এখন আমরা এখান থেকে সিডি এর যে প্রাপ্ত মান 24 আর বিডি এর যে প্রাপ্ত মান 20.785, এই দুইটা মান বসাই দিলাম, যোগ করলে আসে আমাদের 44.785 রাইট। সুতরাং আমরা বলতে পারি সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য 44.785 মিটার প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি যে অঙ্কের গাণিতিক যে সমাধান, এটা প্রতিটা অংশ লাইন বাই লাইন তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো।